আমি যে ইভেন্টটা খেলি সেটা অনেক চ্যালেঞ্জিং ইভেন্ট। এটা বিশ্বের সবথেকে কঠিন ইভেন্ট বলা হয়। এটাতে ৩টা ইভেন্টের সমন্বয়, যেটা সুইমিং, সাইকেলিং, রানিং। ডিস্টেন্স অনেক। আমি হচ্ছে আয়রনম্যান 70.3-তে অংশগ্রহণ করেছি দুইবার। দুইবারেই আমি হচ্ছে ফার্স্ট রানার আপ হই এবং বিশ্ব চ্যাম্পিয়নশিপ কোয়ালিফাই করি। প্রথমটাতে আমার হচ্ছে স্পন্সর ছিল না। আমার ভাইয়ের অর্থায়নে আমি হচ্ছে অংশগ্রহণ করি। আমি জানতাম না কিভাবে স্পন্সর ম্যানেজ করতে হয় বা হচ্ছে কিভাবে আমি কি করব। তার পরবর্তীতে হচ্ছে অনেকের সাথে আমি যখন যোগাযোগ করি বা বিষয়টা বুঝতে পারি, অনেকের মাধ্যমে আমি তাদের কাছে যাই। তারা প্রথমে বলে যে আমি মেয়ে, আমি পারবো না। মানে এটা যেহেতু চ্যালেঞ্জিং, আমি ডিস্টেন্সটা বলতেছি। সেটা হচ্ছে সুইমিং হচ্ছে ফুল আয়রনম্যানের জন্য 3.8 কিলোমিটার সুইমিং, 180 কিলোমিটার সাইকেলিং, 42.2 কিলোমিটার রান, মোট 226 কিলোমিটার। আর আমি যেটা এখন বর্তমানে করতেছি সেটা হচ্ছে 1.9 কিলোমিটার সুইমিং, 90 কিলোমিটার সাইকেলিং, 21.1 কিলোমিটার রান, মোট 113 কিলোমিটার। একটা সো টাফ ইভেন্ট। এছাড়াও আমি হচ্ছে 100 কিলোমিটার কোস্টাল আল্ট্রা বাংলাদেশের সর্বকনিষ্ঠ নারী হিসেবে অংশগ্রহণ করি এবং আমি সেখানে দ্বিতীয় স্থান অর্জন করি। এছাড়াও আমি বাংলা চ্যালেঞ্জ 16 কিলোমিটার সেন্ট মার্টি থেকে টেকনাফ থেকে সেন্ট মার্টি আমি হচ্ছে 7 ঘন্টা 12 মিনিটে হচ্ছে সম্পন্ন করি। আমার 22শে ফেব্রুয়ারি আয়রনম্যান 70.3 খেলা হয়। সেখানে আমি স্পন্সরের জন্য বড় বড় কর্পোরেট অফিসারদের কাছে যাই এবং তারা আশ্বস্ত করে, কিন্তু আমি মেয়ের জন্য তারা আমাকে বলে যে তুমি মেয়ে, তোমার দ্বারা এটা সম্ভব না, তুমি পারবে না, তোমাকে স্পন্সর করলে তোমার কিছু হলে, মানে তারা আমি মেয়ের জন্য আমাকে ডাইরেক্টলি তারা না বলতেছে, তারা আমাকে হচ্ছে স্পন্সর দেবে না। কিন্তু ওই মুহূর্তে আমার করার কিছু ছিল না। আমার ভাইয়াকে যখন আমি কান্না করে বললাম যে ভাইয়া, আমি ফুল একটা বছর আমি এখানে কঠোর পরিশ্রম করলাম, তখন আমার ভাইয়া তার ফ্রেন্ডের কাছ থেকে 4 লক্ষ টাকা আমাকে দেয় এবং আমি 22শে ফেব্রুয়ারিতে আমি কলম্বোতে আয়রনম্যান 70.3-তে অংশগ্রহণ করি এবং আমার এইজ ক্যাটাগরিতে 18 থেকে 24-এ আমি সেকেন্ড হই।